শুক্রবার সন্ধ্যার পরের দৃশ্য, সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছেন আফগান উইকেট কিপার ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ আসছেন সেটা আগে থেকেই জানা ছিল, আর তাই তো বিমানবন্দরের বাইরে গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড়। গুরবাজকে বরণ করে নিতে বাংলাদেশি সাংবাদিকরা ভিড় জমিয়েছেন বিমানবন্দরে। যখনই গুরবাজ সেটা টের পেয়েছেন, তখনই তার মুখে দেখা গেল চওড়া হাসি। সেই সাথে বাংলাদেশি সাংবাদিকদের হাসি মুখে গুরবাজ জিজ্ঞাসা করলেন, কেমন আছো? হ্যাঁ, ঠিকই শুনছেন, গুরবাজ ঠিক শুদ্ধ বাংলাতেই জিজ্ঞেস করেছেন কেমন আছো। বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে গুরবাজ বিপিএল খেলতে এসেছেন, তাই তো বাংলাদেশ সম্পর্কে তার স্টাডিটাও করা আছে, টুকটাক বাংলাটাও জানা আছে তার। সেই প্রমাণটাই দিলেন নিজের আগমনের দিনে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। নিঃসন্দেহে গুরবাজের মুখে বাংলা শুনে তখন খানিকটা অবাকই হতে হয়েছিল উপস্থিত সাংবাদিকদের। গুরবাজের বাংলা জানার পেছনেও একটা কারণ আছে অবশ্যই। কি মনে হচ্ছে, আফগানিস্তানের হয়ে নানান সময় বাংলাদেশে খেলতে এসেছিলেন তাই বলে টুকটাক বাংলাটা জানেন গুরবাজ? উত্তরটা হচ্ছে না। গুরবাজের বাংলা জানার পেছনে আরও একটা কারণ রয়েছে, আর সেই কারণটা বিপিএল। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএল খেলতে এসেছেন গুরবাজ, কিন্তু বিপিএলে আগের আরও 2টা আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান উইকেট কিপার ব্যাটারের। 2019-20 বিপিএলে গুরবাজ খেলেছিলেন খুলনা টাইটান্সের হয়ে, আর 2022-23 বিপিএলে গুরবাজকে ব্যাট হাতে মাঠ মাতাতে দেখা গিয়েছিল রংপুর রাইডার্সের হয়ে। গুরবাজের বাংলা শিক্ষাটা যে সেখানেই হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। বিপিএল খেলতে গুরবাজের এই আগমন নিঃসন্দেহে শক্তি যোগাবে, ভরসা বাড়াবে ঢাকা সমর্থকদের মনে। কেননা আসরে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2টাতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। যদিও আসরের প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে নিজেদের যাত্রাটা শুরু করেছিল রাজধানীর দলটা, কিন্তু পরের 2 ম্যাচেই খেই হারিয়েছে মোহাম্মদ মিথুনের দল। শুক্রবার গুরবাজ যখন সিলেটে এসে পৌঁছেছেন, ঠিক তার কয়েক ঘন্টা আগেই ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বিশাল ব্যবধানে একটা ম্যাচ হেরেছে, সেটা 10 উইকেটে। ব্যাটে বলে চট্টগ্রামের সামনে দাঁড়াতেই পারেনি রাজধানীর দলটা। তাই তো এমন একটা মুহূর্তে গুরবাজের আগমন নিঃসন্দেহে ভরসা বাড়াবে ঢাকা সমর্থকদের মনে। ইন্টারন্যাশনাল টি20তে এখন পর্যন্ত 80টা ম্যাচ খেলে গুরবাজের রান 2066, স্ট্রাইক রেট 135-এর কাছাকাছি, এভারেজটাও প্রায় 26। বেশ কয়েক বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সরগরম উপস্থিতি রয়েছে এই গুরবাজের। এখন পর্যন্ত স্বীকৃত টি20তে 251টা ম্যাচ খেলেছেন গুরবাজ, যেখানে রান করেছেন 6079। গুরবাজের হাইয়েস্ট স্কোর 121 নট আউট। স্বীকৃত টি20তেও গুরবাজের এভারেজটা 25-এর উপর, তবে স্ট্রাইক রেট আন্তর্জাতিক টি20-র চেয়েও বেশি 145-এর উপর। 2টা সেঞ্চুরির পাশাপাশি গুরবাজের ব্যাট থেকে 37টা হাফ সেঞ্চুরিও এসেছে এই সময়টাতে। এখন ঢাকা ক্যাপিটালসের দুর্দিনে ব্যাট হাতে গুরবাজ কতটা আলো ছড়াতে পারেন সেই অপেক্ষাতেই থাকবেন ঢাকা ক্যাপিটালস সমর্থকরা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।